বন্ধুরা, পূর্ব ঘোষণা অনুযায়ী কিছু রোগী দেখছি আগরতলায় হোটেল গ্লোরি ইনে কিছু রোগী আমরা দেখছি। এখানে আসামের থেকে এসছেন ডাক্তার আব্দুল জলিল, আরও কিছু হোমিওপ্যাথিক চিকিৎসক এখানকার ডাক্তাররাও আছেন। আমাদের হোটেল গ্লোরি ইনের যে মালিক, উনি নিজে একজন ইঞ্জিনিয়ার সাহেব, অত্যন্ত ভালো মানুষ। এত ভালো মানুষ পেয়েছি আমি ভাবতে পারিনি। উনি আমাকে অনুরোধ করেছেন যে আমি ঘর দিয়ে দেবো, আপনি মাসে একবার করে আগরতলায় আসুন। তো সাহেবের কী নামটা যেন বলছেন? হ্যাঁ, কান্তি সেন। মিস্টার কান্তি সেন, হি ইজ ইঞ্জিনিয়ার। উনি নিজেরই সমস্ত তত্ত্বাবধানে নিজের প্রযুক্তি সমস্ত সব অ্যাপ্লাই করে নিজেই হোটেল বানিয়েছেন, খুব সুন্দর। আমাদের খুব কোনো রকম অসুবিধা না হয়, নিজে দেখাশোনা করছেন। আমি কান্তিবাবুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করি। এবং উনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার বন্ধুও বলেছেন যে তোমাকে ত্রিপুরায় আসতে হবে। আমরা ত্রিপুরায় আসার ব্যাপারে চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সোনামুড়া থেকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এসেছেন। ফেসবুকে আমার সাথে যোগাযোগ রাখেন, ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন। উনি আমার খবর পেয়েই দৌড়ে এসেছেন। এত ফুল আনার কোনো দরকার ছিল না, ফুল আমি গ্রহণ করলাম। কী নামটা যেন ডাক্তার সাহেব? তাপসকান্তি সাহা। ডক্টর তাপসকান্তি সাহা হোমিওপ্যাথিক এই যে চিকিৎসা আমি করি, এই কনস্টিটিউশনাল আসল হোমিওপ্যাথিক চিকিৎসাতে উনি খুব আস্থা রেখেছেন এবং খুব খুশি হয়েছেন। উনি আমার ফেসবুক বন্ধুদের মাঝখানে কিছু বলতে চান। তারপর বাবু, আপনি কী বলতে চান? আমার সোনালী ত্রিপুরায় রবি ঠাকুর 7 বার এসেছেন। আর আমাদের যে হ্যানিম্যানিয়াল এবং ক্যান্টিয়াল যে হোমিওপ্যাথি, যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সারা পৃথিবীব্যাপী এবং তথা আমাদের ভারতবর্ষে যে এবং নতুন প্রজন্মের মধ্যে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন, অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং আন্তরিকতা নিয়ে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে সমাজের বুকে, মানব সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্য, সেই রবীন স্যার, ডক্টর রবীন বর্মনকে আমরা এই ত্রিপুরায় পেয়ে আমরা ধন্য। এবং আজকের এই দিনটা অত্যন্ত গ্লোরিয়াস ডে হিসাবে আমার কাছে গণ্য হবে এবং স্মরণীয় হবে। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার সেই জন্য তো আমি যে হোটেলে এসেছি তার নামও গ্লোরিয়াস ইন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দ্বারা যে উপকৃত হচ্ছে হোমিওপ্যাথিক সোসাইটি, আসলে হোমিওপ্যাথিক কান্তিবাবু, হোমিওপ্যাথির যে চিকিৎসা প্রতিটা জিনিসের, আপনি হোটেল ব্যবসার সাথে আছেন, ইঞ্জিনিয়ার মানুষ, সবই বোঝেন। যেভাবে যে প্রযুক্তি দিয়ে একটা বাড়ি করার কথা, কেউ যদি সেটা না করে, সিমেন্টের মধ্যে যদি মাটি মেশায় বা যে ভাগ সিমেন্ট বালি মেশানোর কথা সেটা যদি না মেশায়, সেই অট্টালিকা যেমন অচিরেই ধসে পড়বে, তো চিকিৎসা ব্যবস্থাও তাই। এর একটা ছন্দ আছে, এর একটা রিদিম আছে, এর একটা ফর্মুলা আছে, এর একটা থিওরি আছে, এর একটা ডিকটিম আছে, এর একটা প্রিন্সিপাল আছে। তো যদি সেই প্রিন্সিপাল না মেনে চলে, তাহলে অচিরেই নষ্ট হয়ে যায়। নষ্ট হচ্ছিল। এই যে একটা চিকিৎসা আমি দেখালাম, এই এক্ষুনি আসাম থেকে এসছে, এই যে বের করো এগুলো, এই যে হাজার রকমের যে বায়োকেমিক, পেটেন্ট, টনিক, এই রিকোয়েজের ফর্মুলা, এই কিডনি পেশেন্ট, তার কিডনিটা নষ্ট করে দিয়েছে। আর একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, কী নাম এনার? অর্জুন, ডাক্তার অর্জুন। এমন সব বান মারছে, মহাভারতের অর্জুন বান মারত ভালো কাজের জন্যে, আর এই অর্জুন বান মারছে কিডনি যেটুকু ভালো আছে সেটুকু শেষ করার জন্যে। তাই এরকমভাবে হোমিওপ্যাথি ধ্বংসের পথে ছিল। সেই হোমিওপ্যাথিকে বাঁচিয়ে তোলার জন্য সবথেকে ধন্যবাদ দিতে হয় মার্ক জুবেরকরকে, যে যার এত বড় একটা আবিষ্কার ফেসবুক, যার মাধ্যমে আমরা বা ইউটিউব যারা বের করেছে, এই প্রযুক্তি ছাড়া আজকে সম্ভব হতো না। এদেরই ধন্যবাদটা বেশি প্রাপ্য। আজকের এত সহজলভ্য প্রযুক্তি, যার জন্যে আমাদের এই কাজগুলো করা সম্ভব হচ্ছে। যাক, আমার দ্বারা যে হোমিওপ্যাথির চিকিৎসকরা আসল হোমিওপ্যাথি শিখতে পারছে এবং অনুপ্রাণিত হচ্ছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কান্তিবাবু তো আমাকে অনুরোধ করেছেন ত্রিপুরায় আসার জন্য, আমি অবশ্যই আসবো। মাসে একবার করে সার্ভিস দিতে পারি কিনা নিশ্চয়ই দেখবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আসাম বলেছি, আসাম থেকে এসছে আব্দুল জলিলও আমাকে ধরেছে আসামে নিয়ে যাওয়ার জন্য। আগে ত্রিপুরা আরম্ভ করি, তারপর দেখা যাক, তোমারটা সেকেন্ড আইটেমে থাকছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কান্তিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।